আজকে 10 তারিখে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতেই শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি, এক্সেপ্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাগুলো প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা। হ্যাঁ, আর একটা জেলাও তার সাথে জুড়ে নিতে হবে, হালকা মাঝারি বৃষ্টি, দ্যাট ইজ কলকাতা। তো আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনার কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3টি জেলাতেও কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি অন্য সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গায়। 12 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলার অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, এই জেলাগুলোর কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অর্থাৎ এই জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি সব জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 12 তারিখ। 13 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অনেক জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলোতে 13 তারিখে জেলাগুলোর অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর কিছু কিছু স্থানে, অর্থাৎ ওই বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোতে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ এই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে 13 তারিখ। 14 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে কিছু কিছু স্থানে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 15 তারিখ 14 তারিখের মতোই একই পিকচার। আর 16 তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলায় ওয়াইড স্প্রেড রেনফল এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 16 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলার অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 16 তারিখে আপনার পশ্চিমবঙ্গের সব কটা জেলাতেই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসছে ওয়ার্নিং। আজকে সবথেকে বড় কথা, আজকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে হট এবং হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে, এক্সেপ্ট কালিম্পং। আর দক্ষিণের যে জেলাগুলো আছে সেইগুলোতে, যেমন মেদিনীপুর, 2 মেদিনীপুরেই, হাওড়া এবং 2 চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে হট এবং হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল 11 তারিখে উত্তরবঙ্গে কোনো হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সতর্কবার্তা নেই, বরং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ নিয়ে। আর দক্ষিণবঙ্গে আপনার আগামীকাল বেশ কিছু জেলাতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই জেলাগুলো হলো 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং হুগলি, এই জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়াও
আপনার নদিয়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় অথবা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারও সম্ভাবনা রয়েছে। 12 তারিখে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলোতেও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ কোনো জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে, কোনো জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগও হতে পারে। ঠিক আছে, কোস্টাল যে জেলাগুলো সেগুলোতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ হওয়ার সম্ভাবনা আছে। ঝাড়গ্রামেও তাই, পশ্চিম মেদিনীপুরেও তাই। 13 তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি কিলোমিটার, 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের গতি থাকার সম্ভাবনা আছে। আর এছাড়াও দার্জিলিং এবং আলিপুরদুয়ার এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এরপর আসছে 14 তারিখে। 14 তারিখের পিকচারটি অলমোস্ট সেম অ্যাজ 13th, কেবলমাত্র আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 2 জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে 14 তারিখে। আর 15, 16 এই 2 দিন পশ্চিমবঙ্গের অন্য জায়গাতে কোনো সতর্কবার্তা নেই ঝড় বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রথম 2 দিন তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই আজ থেকে শুরু করে, তারপরে তাপমাত্রা 2-3 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা মানে আমি ম্যাক্সিমাম তাপমাত্রা বলতে চাইছি। ধন্যবাদ। কোনো আপডেট নেই, মনসুন যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। এই জিনিসটাকে বলা হয় মনসুনের স্ট্যাগনেশন, এবং আমরা যেটুকু ফ্লো প্যাটার্নগুলো দেখছি তাতে কোনো মতেই মনে হয় না 16 তারিখের আগে মনসুন আমাদের দক্ষিণবঙ্গে অগ্রসর হতে পারবে। যদি হয় খুব ভালো কথা, আপনাদের জানাবো। স্যার একটা এই যে আগামীকাল থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে এটার কারণটা? এগুলো হচ্ছে সমস্ত থান্ডারস্টর্ম রিলেটেড, মানে প্রাক মৌসুম যে বৃষ্টিগুলো হয় না সেই রকম। অ্যাকচুয়ালি দেখুন, আপনারা এর আগেও অনেকবার ধরুন মিডিয়ার সাথে, মানে অন্য সময় মিডিয়ার সাথে ডিসকাশন করার সময় আপনাদের আমি একটা কথা বলেছিলাম, এই ক্লাইমেট চেঞ্জের একটা অন্যতম এফেক্ট কি বলুন তো দেখি, স্পিলিং ওভার অফ দ্য সিজন ইনটু সাবসিকুয়েন্ট সিজন। স্পিল ওভার করে, যেমন দেখুন আপনার মনে আছে আমরা যখন স্কুল কলেজে পড়তাম অনেক মাস্টারমশাইরা খুব ডিভোটেড, তারা অনেক সময় অন্যের ক্লাসে স্পিল ওভার করে যেতেন, পরের মাস্টারমশাই হয়তো বিরক্ত হতেন কিন্তু স্পিল ওভার হয়ে যেত। হ্যাঁ, এখানেও কী ব্যাপার বলুন তো দেখি, স্পিল ওভার হয়ে যাচ্ছে আর কি। এই যে ধরুন প্রি মনসুন সিজন, দেখুন আপনারা দেখুন এই জুনের 15 তারিখ পর্যন্ত এখন যে সমস্ত সিগনেচারগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু মোটামুটি একটা প্রি মনসুনের মতো সিগনেচার, আমি কারেক্ট? প্রি মনসুন তো এটা কিন্তু খুব কমন ব্যাপার, এটা কিন্তু প্রায় দেখা যায়, শীতকালেও আমরা দেখতে পাই। আপনারা এসে আমাকে বলে কি স্যার পৌষ এসে গেল, সুন্দর কবিতা করে আপনারা খুব সুন্দর বলেন অবশ্য, পৌষ এসে গেল এখনো এই এলো না, বা মাঘ এসে গেল এখনো এই এলো না, এখন এই করতে আমাদের ভালো সোয়েটার পরতে পারছি না, এ পরতে পারছি না ইত্যাদি আর কি। ওইগুলো হচ্ছে কি স্পিলিং ওভার। আবার যে সময় শীত থাকার কথা দেখবেন শীত তখন আমাদের এগিয়ে যাবে। অবশ্য শীতের তীব্রতা কমে গেছে, শীত নিয়ে অত কথা বলার দরকার নেই, তবে সিজনের এই স্পিলিং ওভারটা কিন্তু এটা কিন্তু অবজার্ভ আর কি, সব জায়গাতেই প্রায় দেখা যায়।